খামোশ বদতমিজের দল। রাজার মশাই, আকাশে দিবালোকে এই অরণ্য জঙ্গল মরুভূমির মাঝখানে গাছের নিচে দাঁড়িয়া বেগানা নারী পুরুষ একত্রে মিলিয়া এক নষ্টামিতে লিপ্ত হইয়াছ। এ কত বড় শাস্তি হতে পারে সেটা তোমরা কি জানো? রাজামশাই আমার ভুল হয়েছে। রাজামশাই আমি আর জীবনে এইসব কাজ করবো না। রাজামশাই আমি তো বুঝতে পারি নাই। ভুল হয়েছে, আমাদের গদ্দার নেবেন না রাজা মশাই। রাজামশাই আমার মাফ করে দেন। আমি আর জীবনে এলাকায় এইসব কাজ তো করবই না। আপনার চোখের সামনে পড়ুম না রাজামশাই, আমার মাফ করে দিন। আরে চলে গেল, আমার একটু নিয়ে যাও। রাজা মশাই আপনার পায়ে ধরে আমার শাস্তি দেন না। আমি এমন একই মনের আনন্দী বিষাদময় রাজা যে সবাইকে শাস্তি দেই না। তাই নাকি? তার মানে আমারও শাস্তি দিবেন না? ও যখন পালিয়েছে শাস্তি তখন ওর বিষয়টা তোমার উপরেই পড়বে। কি শাস্তি? ভয় পেও না, তোমাকে আমি এমন শাস্তি দেব, আমার মনের মহলে তোমাকে সাজিয়ে পুতুলের মতো ঠাপাং ঠাপাং করে নাচাবো। আর সেই আনন্দের দোল দোলে তুমি এত আনন্দিত হবে, এত খুশি হবে যে সারা রাজ্যে রই রই ঠই ঠই করে বেড়াবে। সবাইকে হই মই চিৎকার করে চেঁচামেচি করে জানিয়ে দেবে রাজা তোমার মনে ছুঁয়ে গেছে। সত্যি রাজা মশাই আপনি আমার এই শাস্তি দিবেন? তাহলে আর দেরি করছেন কেন রাজা মশাই? আমি আপনার শাস্তি পাওয়ার জন্য মানে তৈরি হয়ে আছি, তাড়াতাড়ি শাস্তিটা দিয়ে দিন। কাছে এসো, কাছে যখন তোমাকে নেব, বুকের মাঝখানে যখন তোমার নরম মাথাটাকে রাখবো, তারপর তোমার যখন বস্ত্র খুলিয়াই আমার বৎসরের সাথে রস্যের সাথে মিশ্রণ করিয়া ঘর্ষণের ফলে ঘর্ষণ করিব, আর তখন তুমি বুঝবে এই রাজার কত তীব্র নিগ্রাণু স্বাদ তোমার ভিতরে প্রবেশ করবে। তার মানে রাজা যদি আমার পাশে থাকে, এই অঞ্চলে তো কারো সাহস হবে না যে এই লাবণের উপরে কথা বলবে। রাজা যখন আমার পাশে না থাকবে, যাকে আমি যেটা বলবো সেটাই তো করবে। সেটাই করবে। রাজার রানী হওয়া মানে তো পুরো রাজত্বটাই দখল করা। রাইট, এই তো তুমি বুঝতে পেরেছো। কারণ নারীরা খুবই বুদ্ধিমতী হয়। এই নারী সেই রাজাদের জন্ম দিয়েছে। এই নারীর গর্ভে থেকেই কত মনীষী, কত ঠাকুর, কত পণ্ডিত, কত মহাদয় সব পৃথিবীতে গমন করিয়াছে। রাজা সাহেব, এই জিনিসটা যদি আগে সুযোগ দিতেন তাহলে কই চাষার সাথে কি আর আমি এটা করতাম? আপনার মতো রাজা মশাই থাকতে। এসো, তবে আমার বুকে এসে আলিঙ্গনে একেবারে লিপ্ত হয়ে যাও। একটু পিছিয়ে ওই গাছের সাথে হ্যালোনি দিয়ে নিজের নিতম্বটাকে একটু টন টন করে রাখো। আর দেখো এই রাজা মশাই কিভাবে তোমাকে ছপাং ছপাং করে খপা। রাজা মশাই একটা কথা, আপনার বাড়িতে নরম তুলতুলে গদি থাকতে আপনি কেন গাছের সাথে আমাকে? আমি যে বৃক্ষ প্রেমিক রাজা, বৃক্ষের নিতম্বের সাথে তোমার নিতম্বটা মিশাইয়া একে অপরের সাথে ঘর্ষণে ঘর্ষণে করিয়া তারপর খপা খপ করে যখন পানি নিংড়ানো ঝটপের রস বের করবো, আর সেই রস থেকে হয়ে যাবে মজা আর মজা। তাহলে দেরি করছেন কেন? শান্তি। শুধু শান্তির পানি আমি তোমার উপর ঢেলে দিয়েছি। ঢেলে দিবেন মানে সব সময় ঢালবেন? কারণ আপনার মতন যদি রাজা আমার পাশে থাকে তাহলে তো এই সমস্ত প্রজারা তো একেবারে রাজার হালে চলবে। বেশ, তুমি রাজার পরশ পেয়ে নিজেকে ধন্য মনে করে এমন সাহসী দেখিয়ে সারা রাজ্যে থই থই করে ঘুরবে। কেউ কিছু বললে তুমি তার চুলের মুঠি ধরে খেয়েছে দেবে। এখনই আমি আপনার হুকুম পালন করব। এখন পুরো রাজত্বটা আমি ঘুরে ঘুরে নেচে একেবারে মাতিয়ে রাখবো। আসি রাজা সাহেব। যাও, আবার সময় হলে আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে। বয়স আমার 15-16, দুই চোখতে টলমল। নামটা বেশ, কায়দা করে থপাং থপাং করে তোমাকে ঝুলন্ত অবস্থায় মেরে দিলাম। দেখি আর দুই একটা পাই কিনা, তবেই তুই অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। জৈবন একটা গোল্লিপ সিগারেট। এই জৈবনের এসে দিলে নারী মহিলা, এ কি আর জৈবন একটা গোল্লিপ সিগারেট? এমনি কি দিনে দুপুর রাস্তা দাঁড়ারি? হ্যাঁ এই মহিলা, মুখটা সামলে কথা কও, নইলে এই সাপার জায়গা থাকবো না। সাপা একেবারে রেল লাইনের তলে পড়া ড্যামেজ মানে ফিনিশ হয়ে যাবো গা। আমি হইলাম রানী, বুঝতে পেরেছো? রানী সাহেবা। রানী সাহেবা? কোন রাজার রানী সাহেব আপনি? কেন? সবাই জানে আমি হইলাম এই রাজ্যের রানী, মানে
মানে রাজা আমাকে পছন্দ করে তার রানী বানিয়ে রেখেছে, আর তুমি মহিলা জানো না। ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিলাম যেহেতু জানো না। আমার সাথে কথা বলবা হিসাব কিতাব করে। এই চুপ করেন। কি এই জগতে কোনো রাজা আছে, কোনো রাজা রাজ্য আছে? হ্যাঁ, মাথাটা একবার গেছে। এই মহিলা, রাজা যদি না থাকে তাহলে রাজত্বটা চালায় কেডা? তুমি জানো না, ওই যে একটু আগে তো জঙ্গল দিয়ে রাজা সাহেব গিয়েছিল, লম্বা চৌড়া রাজত্ব, যে রাজা ড্রেস পরা, নামটা তো জিজ্ঞেস করতে মনে নেই। যাই হোক, আমি রানী, এটা মনে রাখবা। আর যদি আমার সাথে 19-20 করো, চুলের মুঠি দিয়ে তোমার 12টা আমি বাজিয়ে দেবো। কি রানীর রানী আমার চুলের মুঠি ধরে? আমি কি চুলের মুঠি রাজা ধরবো? সাহেব! এই রাজা রুজা বাদ দে, তুই এই নিয়ে কাপড় ঠিক করে তারপর আমাদের কথা কর। এই মহিলা, আমার জিনিস আমি ঠিক করি না ঠিক করি, এটা তুমি বলো কে? তোমাকে কৈফিয়ত দিতে হবে। আমি হলাম এই রাজ্যের রানী, আমার কাছে সবাই কৈফিয়ত দেবে। আরে হে বুঝে না, আজকে এই জগতে কোনো রাজা আছে? আচ্ছা আচ্ছা, আমি কোনো দেখাচ্ছি। রাজা নাই। রাজা সাহেব, আমার রাজা, তুমি কোথায়? তোমার রানী বিপদে পড়ে গেছে, তুমি কি আসবে না? রাজা সাহেব দাঁড়াও, এখনই রাজা আসবে। এই- রাজা মশাই! এই খান, আপনি খালি রাজা মশাই করতেছেন। এই জলমে এই সে কোনো রাজা আছে? রাজা দেখতে কিরকম? হ্যাঁ, কেমন আবার? লাল পোশাক পরা আছে, একবারে জরি দিয়ে সাজানো গুছানো জামা, জরি জামা গায়ে, উঁচা লম্বা। চুল দেখি খাড়া খাড়া, হ্যাঁ হালকা পাতলা মোচ আছে। তার মানে চিনেছেন? হ্যাঁ, এটাই আমাদের রাজা। বুঝতে পেরেছো? সাবধানে মহিলা কথা বলবো আমার সাথে। তারপরে একটু মানে মহিলা মানুষ দেখলে একটু ফাইজলামি করে না? হ্যাঁ, একটু আগেই তো আমার সাথে কি রোমান্টিক, তার মনের ঘরে আমাকে জায়গা দিয়েছে। ওরে তো আমার জামাই, হ্যাঁ, যাত্রা পালার রাজার অভিনয় করে। তার মানে যাত্রার যাত্রার রাজা হয় আর আসল রাজা ভাইবা আমি আমার সবকিছু উজাড় কইরা দিয়েছি। কি উজাড় করে দিছেন? তুমি না ওনার বউ? থাক থাক, কিছু না, তুমি যাও, তুমি যাও। আচ্ছা, আপনি বলেছেন এই নির্মুষের আমি খুঁজে বাই করতেছি। হারামজাদা রাজার বাচ্চা, তুই আমার রাজা সাইজা আমার সবকিছু নিয়ে নিলে, আমি বোকার মতো সব দিয়ে দিলাম। এখন আমার কি হইব?